শয়তানের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়েছে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে বেহেশতে। কিয়ামত পর্যন্ত শয়তানের সাথে আমাদের যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, যারা আল্লাহর বাহিনী তারা বিজয় হবে, যারা শয়তানের বাহিনী তারা পরাজিত হবে। শয়তানের বাহিনী কখনো আল্লাহর বাহিনীর সাথে পারবে না। শয়তানের বাহিনীর ট্যাঙ্ক থাকতে পারে, শয়তানের বাহিনীর অস্ত্র থাকতে পারে, শয়তানের বাহিনীর ড্রোন থাকতে পারে, শয়তানের বাহিনীর রকেট লঞ্চার থাকতে পারে, শয়তানের বাহিনীর ডলার থাকতে পারে, শয়তানের বাহিনীর নৌসেনা থাকতে পারে, তাদের সব কিছু থাকতে পারে, কিন্তু তাদের আল্লাহ নাই। আল্লাহর বাহিনীর কিচ্ছু না থাকতে পারে, তাদের একজন আছেন আল্লাহ। তাদের একজন আছেন, তিনি কে? আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো, খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশে কিছু গরু আছে, দেখবেন বানরের, আমাদের সিলেট একটা টিলা আছে, এই টিলার নাম বানরের টিলা। আপনি বানরের টিলায় যদি একটা বানরকে আঘাত করেন, একটা বানরকে মারতে চান, তাহলে একটা বানরকে যদি আপনি ঢিল মারেন, সব বানর একত্রিত হয়ে যায়। কারণ বানরের প্রতি বানরের টান আছে। কোনো এলাকায় যদি আপনি একটা কাক মেরে ফেলে রাখেন, আপনি টঙ্গী 27-এ একটা কাক মারছেন, একটা কাক মেরে যদি আপনি রাখেন, মুহূর্তের ভিতর দেখবেন পুরো এলাকায় শত শত কাক চলে আসবে। কারণ কাকের প্রতি কাকের মায়া আছে। সামনে মুসলমানদের পবিত্রতম উৎসব, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নির্দেশ, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, সরওয়ার দু আলমের নির্দেশ, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। এবার দেখবেন আমরা আল্লাহর নির্দেশে পশু জবেহ করি। এবার মানুষরূপী গরু চিনবেন কেমনে, মানুষরূপী ছাগল চিনবেন কেমনে? চিলের প্রতি চিলের মায়া থাকে, বানরের প্রতি বানরের মায়া থাকে, কাকের প্রতি কাকের মায়া, কাকের প্রতি কাকের মায়া থাকে। মুসলমানরা আল্লাহর বিধান পালনের জন্য গরু কুরবানি করে। গরু কুরবানি দেখে যাদের গায়ে লার্জি তৈরি হয়ে যাবে, বুঝবেন ওরা ওই গরুর উত্তরসূরি আরেক গরু। যুক্তি ঠিক আছে কিনা? আমাদের দেশে আরেক দল আছে, দেখবেন যখন পূজার সময় আসে, এই নাস্তিকের দালাল আছে না নাই? নাস্তিকের দালালরা কিন্তু আমাদের সমাজের অনেক জায়গায় ঢুকে গেছে। যখন হিন্দুদের পূজা আসে, যখন বৌদ্ধদের উৎসব আসে, বৌদ্ধ পূর্ণিমা আসে, যখন খ্রিস্টানদের ক্রিসমাস ডে আসে, বড়দিন, যুবকরা ভালো করে কথা শুনবা, ক্রিসমাস ডে আসলে, হিন্দুদের পূজা আসলে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আসলে, তারা আপনাদের সামনে একটা শিরকি কথা ছড়ায়, ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমান আমরা বলি ধর্ম যার, উৎসব তার। আমি এটার তাত্ত্বিক আলোচনায় যাব না, কারণ আমার সামনে কথা আরো আছে। যে সমস্ত হায়াওয়ানগুলো ধর্ম যার যার, উৎসব সবার এই বাক্য ছড়ায়, আমি টঙ্গীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই, আরো 8 দিন পরে, আমাদের 8 দিন না তো আরো কম, 6-7 দিন পরে আমাদের পবিত্রতম উৎসব ঈদুল আজহা। আপনাদের এলাকার কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো আল্লাহদ্রোহী কখনো কি বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, চলো ঈদের নামাজ পড়তে যাই? ধর্ম যার যার, উৎসব সবার, চলো গরুর গোশত খেতে যাই। তারা কখনো ধর্ম যার যার, উৎসব সবার বলে আপনার কুরবানি করতে আসে? তাহলে বোঝা গেল ধর্ম যার, উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার, এমন কথা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? কথা বুঝেন? কুরবানি আল্লাহ আমাদেরকে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমাদের গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, আমাদের রক্ত পৌঁছায় না, আপনারা জানেন। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমাদের আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি যে মহব্বত, ভয় আছে, সেটা আল্লাহর কাছে পৌঁছায়। মুসলমান, তাকওয়ার পরিচয় দেওয়ার সময় চলে আসছে। পৃথিবীর মানুষ 2 ভাগ হয়ে গিয়েছে, এক ভাগ আল্লাহর বাহিনী, আরেক ভাগ শয়তানের বাহিনী, এক ভাগ আদমের বাহিনী, আরেক ভাগ ইবলিসের বাহিনী, এক ভাগ ইব্রাহিমের বাহিনী, আরেক ভাগ নমরুদের বাহিনী, এক ভাগ মূসার বাহিনী, আরেক ভাগ ফেরাউনের বাহিনী, এক ভাগ মুহাম্মদের বাহিনী, আরেক ভাগ আবু জাহেলের বাহিনী। পৃথিবীতে 2 ভাগ হয়ে গিয়েছে, আমরা মুহাম্মদের বাহিনী।